आज के आमी क्लास 9 10.2 এই অনুশীলনীর লাভ ক্ষতির অঙ্কগুলো করব। তো লাভ ক্ষতি নিয়ে আগের দিন আমি বলেছিলাম লাভ বলতে বোঝায় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি বলতে বোঝায় ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। অর্থাৎ বিক্রয় মূল্যটা যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তখন লাভ হয়, আর বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের চেয়ে কম হয় তখন ক্ষতি হয়। আজকে একের দাগের অঙ্কটা করছি। এখানে বলছে আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে বিক্রি করেন। সাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন, কিন্তু উৎপলবাবু 12% লাভে ওই চাল বিক্রি করেন। তাহলে এই তথ্যগুলো সরলরেখার উপরে লিখেছি। এরপরে বলছে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, সেই চাল সাহানা বিবিকে কত টাকায় কিনেছেন হিসেব করে লিখি। তাহলে এখানে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, 7,500 টাকা। এখন বলছে সাহানা বিবিকে কত টাকায় সেটা কিনতে হচ্ছে। এখানে কি দেওয়া আছে, সুবলবাবু সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। তাহলে যে চালের উৎপাদন মূল্য 100 টাকা বিক্রি হয় কত টাকায়, 120 টাকায়। তাহলে আমরা এখানে পাব 120/100 ইন্টু 7,500। এটা সরল করলে যেটা হবে সেইটা হবে সাহানা বিবির ক্রয় মূল্য। তাহলে 0 0 কেটে দিচ্ছি, তাহলে হচ্ছে 75 ইন্টু 12, তাহলে হচ্ছে 750। এখানে হচ্ছে 150, তাহলে 0 9, আর এখানে একটা 0। তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 9,000 টাকা। তাহলে সাহানা বিবি এই 9,000 টাকাতেই চাল কিনছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানে সুবলবাবু সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। তাহলে 20% লাভে যদি চাল বিক্রি করেন তাহলে 7,500 টাকার চাল 9,000 টাকায় বিক্রি করছেন। এটা হচ্ছে একের দাগের। এরপরে আছে দুইয়ের দাগের। দুইয়ের দাগের বলছে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 2500 টাকা খরচ হয়েছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন হিসেব করে লিখি। তাহলে আমরা পাচ্ছি যে এখানে সুবলবাবু চাল উৎপাদন করতে খরচ হয়েছে 2500 টাকা, এই টাকা খরচ হয়েছে। তাহলে আমরা ওই ছকের আকারে পরপর লিখে যাব। এরপরে তাহলে সুবলবাবু বিক্রি করেন কত টাকায়, 20% লাভে। তাহলে 120/100 ইন্টু 2500। আমরা 0 0 কেটে দিচ্ছি, তাহলে গুণ করলে কত হচ্ছে 25 ইন্টু 12, 250, 50 আর একটা 0, তার মানে 3,000 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এই 3,000 টাকায় সাহানা বিবি কিনবে। তাহলে এখানেও 3,000 টাকা হবে। এবারে সাহানা বিবি উৎপলবাবুকে 10% লাভে বিক্রি করেন। তাহলে 10% লাভে যদি বিক্রি করেন তাহলে 100 টাকা চাল কত টাকায় বিক্রি করে, 110 টাকায়। তাহলে 1 টাকার তলায় 100, 3,000 টাকার চাল, তাহলে ইন্টু 3,000। এইভাবে আমরা পাচ্ছি। তাহলে
কত হচ্ছে 3 11 33, 3300 টাকা। তাহলে সাহানা বিবি বিক্রি করছেন 3300 টাকায়। তাহলে উৎপল বাবু চাল ক্রয় করছেন কত টাকায়? 3300 টাকায়। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বুঝতে পারলে যে সাহানা বিবি উৎপল বাবুকে 10% লাভে বিক্রি করছেন। সুতরাং উৎপল বাবুর ক্রয় মূল্য হচ্ছে 3300 টাকা। এর পরের অঙ্ক বলছে উৎপল বাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবল বাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন তবে সুবল বাবুর শতকরা কত লাভ হবে হিসেব করে দেখি। তাহলে এখানে কি বলছেন যে উৎপল বাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, তাহলে উৎপল বাবু আমাদের কত দামে চাল বিক্রি করেন সেটা আমাদের বের করতে হবে। তাহলে উৎপল বাবু 12% লাভে চাল বিক্রি করেন। তাহলে উৎপল বাবু বিক্রি করেন 12% লাভে। তাহলে 12% লাভে মানে 112 টাকায়, 100 টাকার চাল 112 টাকায়। তাহলে 1 টাকার হচ্ছে তলায় 100 ইন্টু 3300। তাহলে আমরা দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 112 ইন্টু 33, তাহলে 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3 শূন্য হলো। 3 দুগুণে 6, 3 3 6 9 6, তাহলে 3696 টাকায় বিক্রি করছে। তাহলে 3696 টাকায়। তাহলে এটা হলো। এরপরে এখানে চাওয়া হচ্ছে, বলছে উৎপল বাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, তাহলে সুবল বাবু যদি সেই দামে বিক্রি করেন তার শতকরা কত লাভ হবে। তাহলে সুবল বাবু 2500 টাকা উৎপাদন করতে খরচ হয়েছে, তাহলে লাভ কত হচ্ছে? 3696 বাই 2500, তাহলে এই টাকা লাভ হচ্ছে। তাহলে 1196 টাকা। এই টাকাটা কতর মধ্যে লাভ হচ্ছে? 2500 টাকায়। তাহলে 2500 টাকা এই টাকা লাভ হচ্ছে। তাহলে 1196 বাই 2500 ইন্টু 100। তাহলে আমরা পাচ্ছি 2500 টাকায় লাভ করছে 1196 টাকা। তাহলে 1 টাকায় কত? 100 টাকায় কত? তাহলে 0 0 আমরা কেটে দিলাম। তাহলে 0 কেটে দিলে তাহলে 25 দিয়ে আমরা 1196 কে ভাগ করব। 4 25 100, তাহলে হচ্ছে 9 1 6, 8 25 200 হয়। তাহলে 7 25 175, 1 হলো, 2 হলো, 8 25 200, তাহলে সুবল বাবুর কত পার্সেন্ট লাভ হচ্ছে? 47.84% লাভ হচ্ছে। তাহলে পার্সেন্ট হিসেবে আমরা পাচ্ছি 47.84%। এটা কার লাভ হচ্ছে? সুবল বাবুর লাভ হচ্ছে। তাহলে এটা হচ্ছে সুবল বাবুর লাভ। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বুঝতে পারলে। এইভাবে আমরা ছকের সাহায্যে অঙ্কগুলো সুন্দরভাবে করে দিতে পারি, কারণ এখানে সমস্ত তথ্যই দেওয়া আছে। সুবল বাবু সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন, সাহানা বিবি উৎপল বাবুকে 10% লাভে চাল বিক্রি করেন, উৎপল বাবু ক্রেতাকে 12% লাভে চাল বিক্রি করেন। এইভাবে তাহলে আমরা প্রত্যেকটি তথ্য বের করলাম। এখন 2 দাগের অঙ্কগুলো করছি। 2 দাগের অঙ্ক তথ্য আকারে দেওয়া আছে। উৎপাদনকারী 15% লাভে ব্যাগ বিক্রি করেন, পাইকারি বিক্রেতা 20% লাভে ব্যাগ বিক্রি করেন,
খুচরা ব্যবসায়ী 25% লাভে ব্যাগ বিক্রি করেন। তো এখানে উত্তর চাইছে, দুইয়ের একটা উত্তর চাইছে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ হিসেব করে লিখি। অর্থাৎ ক্রেতার ক্ষেত্রে এই বিক্রয় মূল্যটা হবে, খুচরা ব্যবসায়ী 25% লাভে ব্যাগ বিক্রি করেন, সেখানে বিক্রয় মূল্য যেটা হবে সেই দামে ক্রেতা কিনবে। তাহলে এইখানে আমরা পাচ্ছি 138 টাকা, 138 টাকা পাচ্ছি। এখন বলছে এই ব্যাগের উৎপাদন মূল্য কত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি খুচরা ব্যবসায়ী কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, 125 টাকায়। 100 টাকার জিনিস বিক্রি করছে 125 টাকায়। তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত? 125 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। এখানে যেহেতু 25% লাভে বিক্রি করছে, তাহলে আমরা এইভাবে লিখব, বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 125, তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা হলে 100/125, আর 138 টাকা হলে ইন্টু 138। তাহলে এখানে জিনিসটা নিশ্চয়ই পরিষ্কার হলো। এখানে 25% লাভে বিক্রি করছে, তাহলে 25% লাভে বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা। তাহলে সে কিনেছিল কত টাকায়? 100 টাকায়। তাহলে 125 টাকার জিনিস বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 138 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? এরপর এখানে কাটাকাটি করব, 4/2500, 5/25, 125। তাহলে আমরা পাচ্ছি 4/8 32, 4/13 52, তাহলে হচ্ছে 55/5, এইটা আমরা পাচ্ছি। তাহলে এই যে 552/5 এটা কোথায় আসবে? এটা এই ক্রয় মূল্যে আসবে। তাহলে 552/5 টাকা, এটা আমরা পাচ্ছি। এরপরে কার বিক্রয় মূল্য হবে? পাইকারি বিক্রেতা। তাহলে পাইকারি বিক্রেতা কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 120%। তাহলে 120% লাভে বিক্রি করছে। তাহলে এখানে আমরা কিভাবে বের করব? তাহলে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে এখানে আমরা 20% লাভে ব্যাগ বিক্রি করেন। তাহলে এইখান থেকে যখন এখানে আসব, তাহলে এই টাকাটা 20% লাভে এটা হয়েছে। তার মানে এইখানেও 552/5 হচ্ছে। বিষয়টা বুঝে গেল? কারণ পাইকারি বিক্রেতা যে টাকায় ব্যাগ বিক্রি করছে, খুচরা ব্যবসায়ী সেই টাকায় ব্যাগ কিনবে। এরপরে পাইকারি বিক্রেতা কত লাভ করেছে? 20% লাভ করেছে। তাহলে 20% যদি লাভ করে, এখানেও সেই রকম। তাহলে 20% যদি লাভ করে, তাহলে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, ক্রয় মূল্য কত হবে? 100 টাকা হবে। তাহলে 1 টাকা হলে 100/120 ইন্টু হচ্ছে 552/5, এটা আমরা পেলাম। এরপরে কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 6 দুগুণে 12। তাহলে এটাকে দেখি, ভাগ করে দেখি, 552, তাহলে 6 × 54, 6 দুগুণে 12। তাহলে এখানে ক্রয় মূল্য কত হচ্ছে? এখানে ক্রয় মূল্য হচ্ছে 92 টাকা। এখানে আমরা পেলাম 92 টাকা। এই 92 টাকায় পাইকারি বিক্রেতা কিনেছিল। এরপরে উৎপাদনকারীর বিক্রয় মূল্য সেই টাকা হবে, এটা হবে 92 টাকা। এখন কি বলছে? এখন বলছে
138 টাকা দিয়ে কিনেছে, তার উৎপাদন খরচ কত হবে? তাহলে উৎপাদনকারী কত লাভ করেছে? 15 টাকা লাভ করেছে। তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য 115 টাকা হলে 115 টাকা হলে উৎপাদন মূল্য কত হবে? 100 টাকা হবে। তাহলে 1 টাকা হলে বাই 115, তাহলে 92 টাকা হলে ইন্টু 92, এইভাবে আমরা পাচ্ছি। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে 5 দিয়ে 5 × 100, 5 23, 115, 4 23, তাহলে 92 হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি 80 টাকা। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ব্যাগের বিক্রয় মূল্য যে ব্যাগ খুচরা ব্যবসায়ীর কাছ থেকে বিক্রি হচ্ছে, অর্থাৎ ক্রেতা নিচ্ছে 138 টাকায়, সেই ব্যাগ তৈরি করতে খরচ হচ্ছে 80 টাকা। তাহলে এটা 1 দাগের হলো। 2 দাগের বলছে যে ব্যাগের খরচ 140 টাকা, সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে হিসেব করি। তাহলে যে ব্যাগের খরচ 140 টাকা, সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে। তাহলে 2 দাগে এখানে দেওয়া আছে 140 টাকা, 140 টাকা দেওয়া আছে। এরপরে সেই ব্যাগ কত টাকায় কিনবে ক্রেতা। তাহলে উৎপাদনকারী কত টাকায় বিক্রি করবে? এখানে 15% লাভে। তাহলে 15% লাভে বিক্রি করলে কত? 115 টাকায় বিক্রি করবে 100 টাকার জিনিস। তাহলে 115/100 ইন্টু 140, এটা আমরা পাচ্ছি। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 0 0 হলো, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাহলে 5 23, 115। তাহলে হচ্ছে 3 7 21, 7 দুগুণে 14, 16, 161 টাকা হলো। তাহলে এই 61 টাকায় কে কিনবে? পাইকারি বিক্রেতা কিনবে 161 টাকা। পাইকারি বিক্রেতা কত লাভ করে? 120 টাকা। তাহলে 120 টাকা যদি লাভ করে, 100 টাকা জিনিস কত টাকায় বিক্রি করবে? 120 টাকায়। 1 টাকার জিনিস তলায় 100 ইন্টু 161। তাহলে এরপরে আমরা কাটাকাটি করে কি পাচ্ছি? তাহলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে আমরা পাচ্ছি 6 × 6, 6 × 96। এইটাকে পাচ্ছি 966/5 টাকা। তাহলে 966/5 টাকায় কে কিনছে? খুচরা ব্যবসায়ী কিনছে। 966/5 টাকা। এরপরে খুচরা ব্যবসায়ী কত লাভ করে? 25% লাভ করে। তাহলে 25% লাভ করলে 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি হয়? 125 টাকায়। তলায় হচ্ছে 100 ইন্টু 966/5। এরপরে কাটাকাটি করলে উত্তর হবে, তাহলে 5 25, 125, 4 25, 100। তাহলে 5 5 কাটলো। তাহলে এটাকে আমরা ভাগ করে দেখি। তাহলে 4 দুগুণে 8, তাহলে 4 4 16, এটা হলো তাহলে 241 টাকা 50 পয়সা। তাহলে যে ব্যাগের উৎপাদন মূল্য 140 টাকা, খুচরা ব্যবসায়ী কত টাকায় বিক্রি করবে? 241 টাকা 50 পয়সায়। অর্থাৎ আমরা কিনবো 241 টাকা 50 পয়সা।
তাহলে 2 এর দাগের অঙ্কটা হলো। এরপরে বলছে 3 এর দাগের অঙ্কে আছে খুচরা ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। তাহলে খুচরা ব্যবসায়ী কত টাকায় কিনেছেন? 98 টাকা দিয়ে কিনেছেন। তাহলে খুচরা ব্যবসায়ী 98 টাকা দিয়ে ব্যাগ কিনেছেন, তাহলে তিনি কত টাকায় লাভ করবেন? এখানে 25% লাভে বিক্রি করছেন, তাহলে 25% যদি লাভে বিক্রি করেন 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি করবেন ইন্টু 98। এটা সরল করলে আমরা পেয়ে যাব। তাহলে 5 25 125, 4 25 100। তাহলে এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। তাহলে আমরা পাচ্ছি 5 লং 45, 5 4 20 24। তাহলে 245 তাহলে 122 টাকা 50 পয়সায় সেই ব্যাগ ক্রেতারা কিনবে। তাহলে এখানে তথ্য আমাদের এইখান থেকে স্টার্ট হয়েছে খুচরা ব্যবসায়ী থেকে। তাহলে 98 টাকা হলে তার বিক্রয় মূল্য হবে 122 টাকা 50 পয়সা। এরপর 2 এর 4-এ কি আছে? 2 এর 4-এ আছে বলছে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। তাহলে পাইকারি বিক্রেতা 175 টাকায় কিনেছেন, তাহলে এই জায়গায় হচ্ছে 175 টাকা। কি উত্তর চাইছে? বলছে সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। তাহলে পাইকারি বিক্রেতা কত টাকায় বিক্রি করবে? 20% লাভে। তাহলে 120/100 ইন্টু 175। তাহলে আমরা পাচ্ছি তাহলে 4 2500, 7 25 175। তাহলে কত হচ্ছে? 4 3 12 0, 210 টাকা। 210 টাকায় পাইকারি বিক্রেতা বিক্রি করছেন, তাহলে খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য কত হবে? ওই 210 টাকাই হবে। এখন খুচরা ব্যবসায়ী শতকরা কত লাভ করছেন? 25% লাভ করছেন। তাহলে 25% লাভ করলে 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করবেন? 125 টাকায়। তাহলে 210 টাকার জিনিস ইন্টু 210। তাহলে এখানে হচ্ছে 5 25 125, 4 2500। তাহলে 2 দুগুণে 4, এখানে হচ্ছে 105। আমরা পাচ্ছি কত? 25 525। তাহলে 525 তাহলে আমরা পাচ্ছি 262 টাকা 50 পয়সা। 262 টাকা 50 পয়সা। তাহলে যে ব্যাগ পাইকারি বিক্রেতা 175 টাকায় কিনেছিল সেই ব্যাগ ক্রেতাকে 262 টাকা 50 পয়সায় কিনতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে আর একটা অঙ্ক আছে। এখানে বলছে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সে ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতো। তাহলে ক্রেতা কত টাকায় কিনছে?
ক্রেতা কিনছে 276 টাকায়, তাহলে 276 টাকাটা এই জায়গায় হবে। এখন বলছে তাহলে সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতো। তাহলে আমরা বের করব খুচরা ব্যবসায়ী কত টাকায় কিনেছিল। তাহলে খুচরা ব্যবসায়ী কত টাকা লাভ করছে, 25% লাভ করছে। তাহলে 25% যদি লাভ করে, বিক্রয় মূল্য যদি 125 টাকা হয়, ক্রয় মূল্য কত হবে, 100 টাকা হবে। তাহলে 100/125 ইন্টু 276। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 4/2500, 5/25, 125 এই টাকা পাচ্ছি। তাহলে 424, 4×7 = 28, 30, 4×2 = 8, 1104/5 টাকা পাচ্ছি। তাহলে এই 1104/5 টাকাটা কে কিনেছিল, খুচরা ব্যবসায়ী কিনেছিল। তাহলে 1104/5 টাকা। তাহলে পাইকারি বিক্রেতা কত টাকায় বিক্রি করেছিল, পাইকারি বিক্রেতা বিক্রি করেছিল 1104/5 টাকা। এখন এখানে বলছে যে ক্রেতা যদি সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনতো তার কত টাকা সাশ্রয় হতো। তাহলে আমাদের সাশ্রয়টা কত হবে, তাহলে ক্রেতার সাশ্রয় হতো ক্রেতার কত সাশ্রয় হতো, তাহলে সে কিনেছিল 276 টাকায়। তাহলে 276 মাইনাস 1104/5 এই টাকা হবে। তাহলে আমরা পাচ্ছি 5×6 = 30, 5×7 = 35, 38, 5×2 = 10, 13, 1380 মাইনাস 1104/5। তাহলে 1380 মাইনাস 1104, 6 হচ্ছে, এখানে 7 হচ্ছে, 2 হচ্ছে, তাহলে 276। তাহলে 276/5 টাকা। তাহলে 276/5 টাকা সমান, তাহলে 276/5 দিয়ে ভাগ করলে 5×5 = 25, 2, 6, 5×5 = 25, 5×2 = 10। তাহলে কত টাকা সাশ্রয় হতো, 55 টাকা 20 পয়সা। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বুঝতে পারলে। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। তিনের দাগের অঙ্কে আছে একটি সাইকেলের উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ে ক্রয় মূল্য হলো, এটা চার্টের আকারে দেওয়া আছে। উৎপাদন খরচ হচ্ছে 1050 টাকা, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1260 টাকা, খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য 1449 টাকা, ক্রেতার ক্রয় মূল্য 1666 টাকা 35 পয়সা। এখন একের দাগে উত্তর চাইছে, হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরা ব্যবসায়ীর শতকরা কত লাভ হবে। তাহলে খুচরা ব্যবসায়ী কত টাকায় কিনেছিল, 1449 টাকায় কিনেছিল, বিক্রি করছে কত টাকায়, 1666 টাকা 35 পয়সা। তাহলে খুচরা ব্যবসায়ীর লাভ কত হবে, তাহলে খুচরা ব্যবসায়ীর লাভ সমান কত হবে, তাহলে 1666 টাকা 35 পয়সা মাইনাস হচ্ছে 1449 টাকা।
তাহলে 5 হলো, 3 হলো, 9 × 10 হলো 7 দিতে, 1 হলো, তাহলে 217 টাকা 35 পয়সা। তাহলে 217 টাকা 35 পয়সা লাভ হলো। তাহলে শতকরা লাভ কত হবে? তাহলে শতকরা লাভ সমান, তাহলে শতকরা লাভ কত হবে? তাহলে এই যে 217 টাকা 35 পয়সা কত টাকায় লাভ করেছে? 1449 টাকায় লাভ করছে। তাহলে 1449 টাকায় লাভ করে 217 টাকা 35 পয়সা, 1 টাকায় হচ্ছে 1449 ইন্টু 100। তাহলে আমরা পাচ্ছি এখানে 217 দশমিক উঠে যাচ্ছে, এরপরে 1449। তাহলে কাটাকাটি করে দেখি। তাহলে কাটাকাটি করে দেখলে 7 দিয়ে 7 দুগুণে 14, তাহলে 0 7 7 49, এখানে হচ্ছে 3 7 21, 7 1 7, 5 7 35, এটা হচ্ছে। এরপরে তাহলে আমরা দেখি, ভাগ করে দেখি। তাহলে 207 3105, তাহলে 1 হচ্ছে 207, তাহলে 3 হচ্ছে, এখানে 3 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 0 1, এটা হলো। তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 5 7 35, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে? সমান 15% লাভ হচ্ছে। তাহলে খুচরা ব্যবসায়ীর লাভ হলো কত? 15%। এরপরে 2 দাগে কি বলছে? 2 দাগের অঙ্ক বলছে, হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ। তাহলে পাইকারি বিক্রেতা কিনলো 1260 টাকায়, বিক্রি করছে 1449 টাকায়। তাহলে পাইকারি বিক্রেতা কত টাকা লাভ করে? তাহলে লাভ করছে 1449 টাকায় বিক্রি করছে, আর কিনেছিল 1260 টাকায়। তাহলে এটা মাইনাস করব, তাহলে 9 হলো, তাহলে 189 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? তাহলে শতকরা লাভ সমান, তাহলে শতকরা লাভ সমান কত হবে? এই 189 টাকাটা কত টাকায় লাভ হচ্ছে? 189 বা এটা কত? 1260 টাকায় লাভ হচ্ছে, ইন্টু 100। তাহলে 0 0 কেটে দিলাম। এরপরে এটাকে কাটাকাটি করে উত্তরটা আমি লিখে দিচ্ছি। তাহলে 189 বা 126 ইন্টু 10, তাহলে 3 দিয়ে যদি আমরা কাটি, 3 4 12, 3 দুগুণে 6, 3 6 18, 3 3 9, তাহলে 7 দিয়ে 7 লং 63, 6 7 42, 3 3 9, 3 দুগুণে 6, তাহলে 5 দুগুণে 10। তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে? এর ক্ষেত্রেও 15% লাভ হচ্ছে। তাহলে পাইকারি বিক্রেতাও 15% লাভ করছে। এবার নেক্সট অঙ্ক কি আছে? বলছে সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর শতকরা কত লাভ হল।
তাহলে উৎপাদনকারী কত লাভ করছে সেটা আমরা বের করব। তাহলে উৎপাদনকারী লাভ করে, উৎপাদনকারী, তাহলে উৎপাদনকারীর লাভ সমান কত? উৎপাদনকারী তার খরচ হয়েছে 1050 টাকা, বিক্রি করেছে 1260 টাকায়, লাভ হচ্ছে 1260 মাইনাস হচ্ছে 1050, তাহলে আমরা পাচ্ছি 210 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? তাহলে শতকরা লাভ সমান 210 বাই 1050 ইন্টু 100, এটা হবে। এখানে কাটাকাটি করে উত্তরটা সরাসরি লিখে দিচ্ছি। তাহলে 210 বাই 1050 ইন্টু 100, তাহলে 0 0 কাটছে, 21 দিয়ে কাটলে 5 21 105, এটা 10 হলো, 5 গুণে 10, তার মানে কত হচ্ছে? 20%। তাহলে 20% লাভ হচ্ছে। তাহলে এই 20% লাভটা কার হলো? উৎপাদনকারীর 20% লাভ। তাহলে সাইকেল যে উৎপাদন করছে তার লাভ থাকছে শতকরা 20 টাকা। এরপরে বলছে একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচে শতকরা কত বেশি টাকা দিতে হবে হিসেব করে দেখি। তাহলে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত টাকা বেশি দিতে হবে। তাহলে উৎপাদন খরচ কত? 1050, ক্রেতাকে কত টাকা দিতে হচ্ছে? 1666 টাকা 35 পয়সা। তাহলে ক্রেতাকে বেশি দিতে হয়, তাহলে ক্রেতাকে বেশি দিতে হয়, ক্রেতাকে বেশি দিতে হয় 1666 টাকা 35 পয়সা মাইনাস হচ্ছে 1050 টাকা। এটাকে মাইনাস করলে আমরা পাচ্ছি তাহলে 616 টাকা 35 পয়সা। এটা বেশি দিতে হচ্ছে। তো এখানে বলছে শতকরা কত বেশি দিতে হবে। তাহলে শতকরা যদি আমরা প্রকাশ করি, তাহলে শতকরা বেশি দিতে হয়, তাহলে শতকরা বেশি দিতে হয়, তাহলে 1050 টাকায় বেশি দিতে হচ্ছে এই টাকা। তাহলে 616.35 বাই হচ্ছে 1050, এই টাকায় ওই টাকা বেশি দিতে হচ্ছে, তাহলে 100 টাকায় ইন্টু 100। তাহলে এইটা আমি কাটাকাটি করে উত্তরটা লিখছি, অন্য জায়গায় কাটাকাটিটা করছি। তাহলে ওখানে গুণ করলে দশমিকটা উঠে যাচ্ছে, 616, এই দশমিকটা উঠে যাচ্ছে, তাহলে 61,635 হলো, তলায় হলো 1050। এরপরে কাটাকাটি করি। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে 5 দিয়ে 5 দুগুণে 10, 210 হচ্ছে। তাহলে 5 12 60, 5 3 15, 5 দুগুণে 10, 5 7 35 হচ্ছে। আচ্ছা, 7 দিয়ে ভাগ করা যায় কিনা দেখি। আচ্ছা, 21 দিয়ে যদি যায় তাহলে 123 27, তাহলে
ছয় করলে 6 কে 6, 6 দুগুণে 12, তাহলে 5 যদি করি 105, 3, তাহলে 105 হচ্ছে 8, 1, 2, 7 দিয়ে করলে 7 দুগুণে 14, 8 দিয়ে করলে 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে 8 যদি করি 8 একে 8, 8 দুগুণে 16, 8 চারে 12, তাহলে 1, তাহলে হচ্ছে, তাহলে 21 দিয়ে কাটলে এখানে 10 হলো, আর উপরে হচ্ছে 587, তাহলে 587/10 সমান হচ্ছে 58.7%। তাহলে ছাত্রছাত্রীরা দেখো ক্রেতাকে কত পার্সেন্ট টাকা বেশি দিতে হচ্ছে, তার মানে 58.7% টাকা ক্রেতাকে বেশি দিতে হচ্ছে। কার তুলনায়? উৎপাদন খরচের তুলনায়। এরপরে আর একটা অঙ্ক রয়েছে 3 দাগের। এখানে বলছে যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন যেখানে উৎপাদনকারীর 30% লাভ থাকে, তাহলে ওই ক্রেতার কত টাকা সাশ্রয় হবে হিসেব করে লিখি। তাহলে এখানে উৎপাদনকারীর 30% লাভ করে, তাহলে 30% যদি লাভ করে উৎপাদনকারীর বিক্রয় মূল্য কত হবে? তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য কত হবে? তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য সমান, এখানে 30% লাভ করছে, তাহলে 130/100 × 1050 এই হচ্ছে। তাহলে আমরা কাটাকাটি করে কি পাচ্ছি? তাহলে 105 × 13, তাহলে 105 × 13 এটা হলো 3 × 5 = 15, 3 × 3, তাহলে 6 হলো 3 হলো 1365 টাকা হচ্ছে, 1365 টাকা। তাহলে ক্রেতাকে কত টাকা বেশি দিতে হয়? না, এখানে বলছে কত টাকা সাশ্রয় হয়। তাহলে সাশ্রয় সমান কত হবে? অতএব সাশ্রয় সমান, তাকে কত টাকায় কিনতে হতো? তাকে কিনতে হতো 1666 টাকা 35 পয়সায়, কিন্তু সে পাচ্ছে 1365 টাকায়। তাহলে সাশ্রয় হচ্ছে 1666 টাকা 35 পয়সা মাইনাস হচ্ছে 1365 টাকা। তাহলে আমরা পাচ্ছি এখানে 1 হলো, 0 হলো, তাহলে 301 টাকা 35 পয়সা ক্রেতার সাশ্রয় হতো। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বুঝতে পারলে এইভাবে আমরা ধাপে ধাপে অঙ্কগুলো ছকের সাহায্যে সুন্দর করে উঠতে পারি। এখন 4 দাগের এমসিকিউ অঙ্কগুলো করছি। 4 একটা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত হবে? এতে আছে 9%, বিতে আছে 11%, সিতে আছে 10.1/9, ডিতে আছে 10%। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11। তাহলে আমরা ধরতে পারি
ক্রয় মূল্য যদি 10 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 11 টাকা। তাহলে কত লাভ হচ্ছে? 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে 1 টাকা। তাহলে 10 টাকায় লাভ হচ্ছে 1 টাকা। 1 টাকায় 1 এর 10, 100 টাকায় ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 10%। তাহলে আমাদের কোন উত্তরটা ঠিক হবে? আমাদের এই ডি এর দাগের উত্তরটা ঠিক হচ্ছে। এরপরে 4-এর 2-এ রয়েছে, 4-এর 2-এ রয়েছে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এতে আছে 50%, বিতে আছে 33.13%, সিতে আছে 20%, ডিতে আছে 30%। তাহলে এখানে 40 টাকায় বই কিনে 60 টাকায় বিক্রি করছে, অর্থাৎ লাভ হচ্ছে কত? 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করছে, অর্থাৎ 60 মাইনাস 40 সমান 20 টাকা লাভ হচ্ছে। তাহলে 40 টাকায় লাভ হচ্ছে কত? 20 টাকা। তাহলে 1 টাকায় 20/40, 100 টাকায় 20/40 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 50। তাহলে আমাদের কোন উত্তরটি ঠিক দেওয়া আছে? এর দাগের উত্তরটা ঠিক দেওয়া আছে। এরপরে 3-এর দাগের কি আছে? 3-এর দাগের অঙ্কে আছে একটি জামা 60 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। জামাটির ক্রয় মূল্য এখানে দেওয়া আছে। এতে দেওয়া আছে 380 টাকা, বিতে দেওয়া আছে 400 টাকা, সিতে দেওয়া আছে 420 টাকা, আর ডিতে দেওয়া আছে 450 টাকা। তাহলে এখানে কি বলছে? 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হল, অর্থাৎ 100 টাকার জামা কত টাকায় বিক্রি হচ্ছে? 90 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তাহলে 1 টাকা হলে 100/90। এখানে দেওয়া আছে বিক্রি করছে কত টাকায়? 360 টাকায়। তাহলে 360 টাকায় বিক্রি করলে 100/90 ইন্টু 360, তার মানে হচ্ছে 400 টাকা। তাহলে আমাদের এখানে কোন উত্তরটা ঠিক হবে? বি এর দাগের 400 টাকা। তাহলে এইভাবে আমরা রাফে কষে থেকে এমসিকিউর অঙ্কগুলো করব। এরপর 4-এর অঙ্কটা কি আছে? 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য 48 টাকা হলো। জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত টাকা? তাহলে 20% ছাড় দিচ্ছে, তাহলে 100 টাকা যদি ধার্য মূল্য থাকে, বিক্রয় মূল্য কত টাকা হবে? 80 টাকা। তাহলে জ্যামিতি বক্সে ধার্য মূল্য কত? তাহলে আমরা কিভাবে করব? তাহলে বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, তাহলে এখানে পরিমাণগুলো আগে লিখে নিই। এতে আছে 60 টাকা, বিতে আছে 75 টাকা, সিতে আছে 80 টাকা, ডিতে আছে 50 টাকা। তাহলে এখানে কি বলছে? 20% ছাড় দিচ্ছে, তাহলে বিক্রয় মূল্য যদি 80 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? অর্থাৎ ধার্য মূল্য কত হবে? 100 টাকা হবে। তাহলে 1 টাকা হলে
100/80 আর এখানে কত আছে 48 টাকা। তাহলে 48 টাকা হলে 100/80 × 48। তাহলে আমরা কত পাচ্ছি, 0 0 কাটলো, তাহলে 60 টাকা পাচ্ছি। তাহলে কোন উত্তরটা ঠিক হবে? 4 দাগের এর উত্তরটা ঠিক হবে। এরপরে 5 দাগের আর একটা অঙ্ক আছে, বলছে এক খুচরা বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। খুচরা বিক্রেতা শতকরা লাভ এতে আছে 20%, বিতে 25%, সিতে 10% আর ডিতে আছে 30%। তাহলে এখানে কি বলছে, ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করেন। তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 20% ছাড়ে কিনলে 80 টাকায় কিনছে, আবার সেই 80 টাকার ওষুধ 100 টাকায় বিক্রি করছে। অর্থাৎ বিষয়টা তাহলে কি হলো, 80 টাকায় লাভ করছে কত, 20 টাকা। তাহলে 80 টাকায় লাভ করে 20 টাকা, তাহলে 1 টাকায় 20/80 আর 100 টাকায় × 100। তাহলে কত হচ্ছে, এটা 4 25 হচ্ছে। তাহলে 5 দাগের উত্তর হচ্ছে বিয়েটা 25%। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বুঝতে পারলে এইভাবে আমরা রাফে করে অঙ্কগুলো করতে পারি। আচ্ছা, এখন 5 দাগের অঙ্কগুলো করছি। এখানে বলছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 5 আছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে। তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রি হচ্ছে কত টাকায়। তাহলে 100 টাকার জিনিস বিক্রি হচ্ছে 120 টাকায়। তাহলে 100 টাকার জিনিস বিক্রি হচ্ছে 120 টাকায়। এখন বলছে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ। তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হচ্ছে আমরা বের করব। তাহলে কত টাকায় বিক্রি হচ্ছে, 120 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে 120 টাকায় কত টাকা লাভ হচ্ছে, তাহলে 120 টাকায় লাভ হয় কত, 20 টাকা। যেহেতু বিক্রয় মূল্যের উপর বলছে, তাহলে 120 টাকায় লাভ হয় 20 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত, 20/120। তাহলে 100 টাকায় লাভ হয় কত, 20/120 × 100। তাহলে আমরা এটা কেটে দিলাম, কেটে দিলে কত হচ্ছে, 4 5 20, 4 3 12, তাহলে 50/3। তাহলে এটাকে ভাগ করলে তাহলে 16.23% লাভ হবে। তাহলে এখানে বলছে কি বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে। তাহলে বিক্রয় মূল্যের উপর 16.23% লাভ হবে। এরপরে 2 দাগের অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমাদের 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসে। 2 দাগের অঙ্ক বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে এখানে ক্রয় মূল্যই বা কত, বিক্রয় মূল্য কত হবে। এখানে ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা হবে। তাহলে এখানে বলেছে
বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হয়। অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, তাহলে 80 টাকায় কত টাকা লাভ হচ্ছে? 100 - 80 20 টাকা। অতএব 80 টাকায় লাভ হয় 20 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 20/80, তাহলে 100 টাকায় লাভ হয় 20/80 × 100, তাহলে কত হচ্ছে? 25%। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হয় 25%। পরে আবার অঙ্ক আছে। আচ্ছা, এরপরে 5-এর 3-এর অঙ্ক। 5-এর 3-এ বলছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা কত লাভ হলো। তাহলে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেল, তার মানে কি? তাহলে শতকরা কত টাকা লাভ হচ্ছে? তাহলে 110টি আমে কটি আমের টাকা লাভ করে? তাহলে 110 থেকে 120, তাহলে 10টি আমের মূল্য লাভ করে। এটা হলো। তাহলে একটি আমে 10/110টি আমের মূল্য লাভ করে, তাহলে 100টি আমে তাহলে 10/110 × 100, তাহলে আমরা কত পাচ্ছি? 100/11, তাহলে হচ্ছে 9×1=11% লাভ থাকবে। তাহলে আম বিক্রি করে কত লাভ করছে? তাহলে আম বিক্রি করে 9×1=11% লাভ করে। এটা হলো। এবারে 5-এর 4-এর দাগের অঙ্ক আছে। এখানে বলছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? তাহলে 15% যেহেতু ছাড় পাচ্ছেন, তাহলে 15 টাকা ছাড় পেলে ইলেকট্রিক বিলের পরিমাণ কত হবে? 100 টাকা হবে। তাহলে 15 টাকা ছাড় হলে ইলেকট্রিক বিলের পরিমাণ 100 টাকা। তাহলে 1 টাকা ছাড় হলে ইলেকট্রিক বিলের পরিমাণ 100/15 টাকা। এরপরে কত টাকা ছাড় পেয়েছেন? 54 টাকা ছাড় পেয়েছেন। তাহলে 54 টাকা ছাড় পেলে ইলেকট্রিক বিলের পরিমাণ 100/15 × 54। এরপরে আমরা কাটাকাটি করি। 5 × 3 = 15, 5 × 20 = 100, 3 × 18 = 54। তাহলে কত হচ্ছে? 360 টাকা। অতএব ইলেকট্রিক বিলের মোট পরিমাণ হচ্ছে 360 টাকা। 5-এর 5-এর অঙ্কে আছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে, তাহলে এখানে বিষয়টা হচ্ছে 120 টাকার জিনিস বিক্রি করবে 100 টাকায়। তাহলে ঐকিক নিয়মটা কিভাবে হবে? তাহলে এখানে বলছে 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত হবে?
120 টাকা হবে। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সমান 120 টাকা। কেননা এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে, অর্থাৎ কেনা দাম যদি 120 টাকা থাকে সে বিক্রি করছে 100 টাকায়। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 120 টাকা। তাহলে 1 টাকা হলে 120/100 টাকা। এরপর এখানে কত দেওয়া আছে? সে 480 টাকায় বিক্রি করছে। তাহলে 480 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য হবে 120/100 ইন্টু 480। তাহলে আমরা 0 0 কেটে দিলাম। তাহলে 12 গুণিত 48 এই টাকা হচ্ছে। তাহলে 12 গুণিত 48, তাহলে আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি 576 টাকা। 576 টাকা। তাহলে এখানে উত্তর কি চাইছে? তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য সমান 576 টাকা। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য সমান 576 টাকা। এবার 6 দাগের আর একটা অঙ্ক আছে। 6 দাগের অঙ্কে বলছে একই দ্রব্য পরপর 20%, 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে? তাহলে প্রথমে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 20% ছাড় দিচ্ছে। যদি দ্রব্যের মূল্য 100 টাকা হয় তাহলে 20% ছাড় দিলে, ছাড় দেওয়ার পরে দাম থাকছে কত? তাহলে ছাড় দেওয়ার পরে দাম কত? তাহলে 100 মাইনাস 20% ছাড় দিয়েছে, তাহলে হচ্ছে 80 টাকা। এরপরে বলছে 10% ছাড় দেয়। তাহলে 10% যদি ছাড় দেয় তাহলে 100 টাকায় ছাড় দেয় কত? 100 টাকায় ছাড় দেয় 10 টাকা। তাহলে 1 টাকায় 10-এর 100, তাহলে 80 টাকায়, তাহলে 10-এর 100 ইন্টু 80, তাহলে কত হচ্ছে? 8 টাকা। তাহলে সমতুল্য ছাড়টা কত হবে? অতএব সমতুল্য ছাড় সমান আগে কত ছিল? 20%, এখন কত হয়েছে? 8%। তাহলে 20 যুক্ত 8% সমান হচ্ছে 28%। তাহলে আমরা কি পেলাম? তাহলে 20% ও 10% পরপর ছাড়ের সমতুল্য ছাড় হচ্ছে 28%। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বুঝতে পারলে। কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও।